আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। পনিরগুলো লাল লাল করে ভেজে গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি যাতে পনিরটা সফট থাকে। এখানে আমরা কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছি। এখানে মশলার জলটা নিয়েছি। এখানে গোটা গরম মশলা, টমেটো, এখানে আলু, মটর, গাজর সেদ্ধ করে নিয়েছি। তো চলো রেসিপিটা দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা গোটা গরম মশলাটা দিয়ে দিব। এরপর মশলাটা টমেটো, দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। ভালো করে মশলা সবগুলো নিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমরা এবার জল দিয়ে দেব। এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে গ্যাসটা কমিয়ে এটা নাড়তে থাকবো। দইটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু, মটর, গাজরটা। এবার মশলাটা আমরা ভালো করে মটরের সাথে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব এই যে পনিরটা, জল সমেত পনিরটা দিয়ে দিলাম। এটা আবার 5 মিনিটের মতো ফুটতে দেব। এই তরকারিটা আমাদের ফুটে ফুটছে, ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কিন্তু মটর পনির রেডি। এর মধ্যে আমরা একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে ব্যাস। এরপর আমরা নামিয়ে নেব। হয়ে গেল, বন্ধ করে দিয়েছি। আমি এটার মধ্যে সেদ্ধতে নুন দিয়েছিলাম, তাই নুন লাগেনি, দিইনি। আপনারা যেরকম আপনাদের টেস্ট সেরকম করে নুন দেবেন।